বাঁহাতি রিস্ট স্পিনারদের কেন চায়নাম্যান বলা হয়, এর কারণ কি জানেন? এবং ম্যাচ গড়পেটার অভিযোগে স্ত্রী হাসিন জাহানের 19 তলা থেকে ঝাঁপ দিতে চেয়েছিলেন ভারতের অন্যতম পেসার মোহাম্মদ শামি। বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি আমাদের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। কুলদীপ যাদব এবং অন্যান্য বাঁহাতি রিস্ট স্পিনারদের কেন চায়নাম্যান বলা হয় জেনে নিন। ভারতীয় পুরুষ ক্রিকেটারদের মধ্যে কুলদীপ যাদব তেমনই একজন। তাকে সামলাতে হিমশিম খায় প্রতিপক্ষ দল। টেস্ট ক্রিকেটে 2017 সালে প্রবল সমস্যায় পড়েছিল অস্ট্রেলিয়া। ধর্মশালায় টেস্ট অভিষেক হয়েছিল কুলদীপ যাদবের। অস্ট্রেলিয়ার তারকা খচিত ব্যাটিং লাইন আপের আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিলেন কুলদীপ যাদব। যজবেন্দ্র চাহালকে কি বোলার বলা হয়? সহজ, রিস্ট স্পিনার বা লেগ স্পিনার। কিন্তু কুলদীপ যাদবকে কেন চায়নাম্যান বলা হয়, এই প্রশ্নটা মনে আসাই স্বাভাবিক। শুধু কুলদীপ যাদবই নন, অতীতে এমন অনেক বোলারই এসেছেন, পল অ্যাডামস হোক কিংবা অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ, তাদের চায়নাম্যান বলেই ডাকা হতো। কুলদীপ যাদবকেও চায়নাম্যান বোলার ডাকা হয়, যদিও এখন এই চল অনেকটা কমেছে। এর মধ্যে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের আঁচড় রয়েছে। সেই কারণেই সহজ, যেটা বাঁহাতি রিস্ট স্পিনার বা লেগ স্পিনার বলা হয়ে থাকে। চায়নাম্যান শব্দটা যদিও পুরোপুরি উবে যায়নি, এখন এই শব্দ ব্যবহার করেন ধারাভাষ্যকাররা। কিন্তু এই শব্দটা এলোই বা কেন, আর কেনই বা বাঁহাতি লেগ স্পিনারকে চায়নাম্যান বলা হয়, এর নেপথ্যেও গল্প রয়েছে। বাঁহাতি লেগ স্পিনারদের সামলানো খুবই কঠিন। প্রথমত, তাদের ব্যতিক্রমী বোলিং অ্যাকশন। ভারতীয় পুরুষ ক্রিকেটারদের মধ্যে কুলদীপ যাদব তেমনই একজন। তাকে সামলাতে হিমশিম খায় প্রতিপক্ষ দল। তবে সাদা বলের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা অস্ত্র কিন্তু কুলদীপ যাদব। এবারে টি-20 বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার। আসা যাক চায়নাম্যান প্রসঙ্গে। বিভিন্ন সময় যে বিষয়টা উঠে এসেছে এবং এই ঘটনাকে বিশ্বাস করা হয়, ঘটনাটি 1933 সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজই এই শব্দের উৎস। ম্যানচেস্টার সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করছিলেন ইংল্যান্ডের ওয়াল্টার রবিন্স। হাফ সেঞ্চুরিও করেন তিনি। কিন্তু সমস্যায় পড়েন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি আনঅর্থোডক্স বোলার অ্যালিস আচংকে খেলতে। সে সময় 55 রানে ব্যাট করছিলেন রবিন্স। আচংয়ের একটি ডেলিভারি অফস্টাম্পের বাইরে পড়ে অনেকটা টার্ন নেয়। বলের লাইন পুরোপুরি মিস করেন রবিন্স। উইকেট কিপার ইভেন বড় স্ট্যাম্পিংয়ে কোনো মিস করেননি। সেই ডেলিভারির পরেই চায়নাম্যান শব্দের উৎপত্তি বলে মনে করা হয়। কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার তথা প্রথিযশা ধারাভাষ্যকার রিচি বেনো এই প্রসঙ্গে বলেছিলেন, তার কথা অনুযায়ী আচংয়ের বোলিংয়ে আউট হয়ে প্রচণ্ড রেগে গিয়েছিলেন ওয়াল্টার রবিন্স। রাগে গজগজ করতে করতে আম্পায়ারকে তিনি নাকি বলেন, ফ্যান্সি বিং ডান বাই এ ব্লাডি চায়নাম্যান। অ্যালিস আচং চীন বংশোদ্ভূত। সম্ভবত সেই কারণে ওয়াল্টার চায়নাম্যান শব্দটি ব্যবহার করেছিলেন বলে মনে করা হয়। তার বোলিংয়ের স্টাইলের জন্য এই শব্দটি বলা হয়ে থাকতে পারে, যদিও সেই বিষয়টি হয়নি বলেই ধারণা। বিশ্ব ক্রিকেটে চায়নাম্যান প্রসঙ্গে কি বলা হয়েছিল তা সম্পূর্ণ জানালাম। এবার আসা যাক মোহাম্মদ শামি প্রসঙ্গে। ম্যাচ গড়পেটার একসময় অভিযোগ করেছিল তার প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। সে সময় 19 তলা থেকে ঝাঁপ দিতে গিয়েছিলেন মোহাম্মদ শামি। 2023 সালের 19 নভেম্বর একদিনের বিশ্বকাপে মোহাম্মদ শামিকে শেষবারের মতো ভারতের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল। তারপর থেকে গোড়ালির চোটের কারণে তিনি দীর্ঘদিন মাঠের বাইরে। তবে চোট সারিয়ে ভারতীয় দলে ফের প্রত্যাবর্তন ঘটতে পারে তার। জীবনে চলার পথ সবসময় মসৃণ হয়নি এই জোরের বোলারের। নানা ওঠাপড়ার মধ্য দিয়ে গিয়েছে। স্বামী সেই খারাপ সময়ের একটা অংশ সকলের সামনে তুলে ধরলেন তার বন্ধু উমেশ কুমার। একটি পডকাস্টে তিনি জানান, স্বামীর প্রাক্তন স্ত্রী হাসিন জাহান একবার ভারত বনাম পাকিস্তানের একটি ম্যাচকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ম্যাচ গড়পেটার অভিযোগ তুলেছিলেন। সেই সময় স্বামী মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। উমেশ বলেন, সেই সময় স্বামী আমার সঙ্গে থাকত। যেদিন তার বিরুদ্ধে ম্যাচ গড়পেটার অভিযোগ ওঠে সেদিনও খুব ভেঙে পড়েছিল। আমায় জানিয়েছিল সব অভিযোগ মেনে নিলেও ম্যাচ গড়পেটার মতো জঘন্য অপরাধও করেনি এবং এটা মানতেও নারাজ। উমেশ আরও বলে, স্বামী নিজেকে শেষ করার সিদ্ধান্তও নিয়েছিলেন। একদিন রাতে 19 তলার বারান্দা থেকে ঝাঁপ দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। তখন ঘড়িতে ভোর 4টে বাজে। আমি জল খাওয়ার জন্য উঠেছিলাম রান্নাঘরের দিকে। যাওয়ার সময় দেখি স্বামী বারান্দায় দাঁড়িয়ে আছে। আমরা 19 তলায় থাকতাম। আমি বুঝতে পেরেছিলাম ওর মধ্যে তখন কী চলছিল। ওই রাতটা স্বামীর জীবনের সবচেয়ে কঠিন এবং লম্বা রাত ছিল। উমেশ আরও জানান, পরে তদন্তে দেখা গিয়েছিল স্বামী নির্দোষ। 2023 সালে ভারত জিতলে
স্বামী যতটা না খুশি হতেন তার চেয়ে অনেক বেশি খুশি হয়েছিলেন যেদিন জানতে পারেন তিনি নির্দোষ। 2023 সালের একদিনে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট টেকার হয়েছিলেন স্বামী। তিনি 24টি উইকেট পেয়েছিলেন। তারপর থেকে গোড়ালির চোটের কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছে। চোট নিয়েই তিনি বিশ্বকাপে খেলেছিলেন বলেও জানা গিয়েছে। সম্প্রতি একটি ভিডিওয়ে তাকে অনুশীলন করতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, ক্রিকেট প্রেমীদের আশা বাংলাদেশে একটি টেস্ট সিরিজ আছে সেপ্টেম্বর মাসে। সেই টেস্ট সিরিজেই ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটতে পারে মোহাম্মদ শামির। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।